আজকে রান্নার ঘ্রাণে পুরো বাড়ির মানুষ এক জায়গায় হয়ে গেছে। তো কি এমন রান্না করলাম যার কারণে পুরো বাড়ির মানুষ এক জায়গায় হয়ে গেছে, যার ঘ্রাণে সবাই মিলে বলতেছিল যে কি এমন রান্না করতেছিলাম। আর স্বামীও এত প্রশংসা। কি রান্না করছি, অমৃত অমৃত। চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে ছিল সাপ্তাহিক কাপড় চোপড় ধোয়ার আর দিনটা আর কি। তো উঠেই ঘুম থেকে উঠেই ভাবলাম আগে কাপড় চোপড় যেগুলো আধা আধোয়া সেগুলো বের করে নিই, মানে নোংরাগুলো আগে এক সাইড করে নিই। তো এর জন্যই বালিশের কাবার বিছানা চাদর টাদর সব উঠিয়ে পরিষ্কার করে নিলাম। আগেই ঘরটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করলেই নোংরা কাপড় চোপড় বের করতে পারবো। তো এর জন্য এগুলো পরিষ্কার করে ফেললাম। মানে ঘরটাও গুছানো, বিছানাটাও গুছানো হয়ে গেল, আর আমার নোংরা কাপড়ও বের হয়ে গেল। তো আজকে এত তাড়াহুড়া ছিল না যে রান্না করতে হবে তাড়াতাড়ি, কারণ আজকে মানে আমার হাজবেন্ড বাসায় ছিল। তো এর কারণে কোনো তাড়াহুড়া ছিল না। আর নোংরা কাপড় চোপড় বের করে টের করে তারপর ধোয়ার জন্য মানে ভিজিয়ে রাখলাম। ও ধুয়ে দেবে, আমার বর ধুয়ে ধুয়ে দেবে। কারণ আমি ঠান্ডা জনিতর কারণে আমি কাপড় চোপড় ধুইতে পারি না। আমি প্রায় এক সপ্তাহের উপরে হবে, আর বেশি হবে, 10-15 দিন হবে যে আমি কাপড় চোপড় ধুইতে পারি না। খুব অল্প সংখ্যক কাপড় চোপড় ধুই, যেমন আমার 2-3টা জামা কাপড় ধুই এরকম। আর ওরটা ও ধোয়, আর যেদিন বেশি হয়ে যায় সেই দিন ও রাইখা দিতে বলে, ও ধুইয়া দেয়। আমার রাত্রে খুব প্রবলেম হয় ঠান্ডার কারণে, দম ছাড়তে পারি না, যার কারণে ও বলতেছিল তুমি রাইখা দাও, আমি ধুইয়া দিব না। তো ভিজায় রাইখা দিছি, ও রাত্রে আইসা ধুইয়া দিছে। আর এইগুলো আমার খুব ভালো লাগে, ওর ছোট ছোট কেয়ারিং গুলো অনেক ভালো লাগে। এটা কার না ভালো লাগবে বলো? সব মেয়েরাই চায় একটা কেয়ারিং হাজবেন্ড মিলুক। তো আমি কাপড় চোপড় ভিজিয়ে আর রাত্রে কয়েকটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিতেছিলাম। আমি রাত্রেটা রাত্রেই ধুয়ে নিই। তো রিসেন্টলি ঠান্ডা লাগার কারণে রাত্রে ধুইতে পারি না, দিনেই ধুইতে হয়। তো আজকে রাত্রে ধুইতে পারিনি, দিনে ধুইলাম। আর এই যে দেখো বাজার করে আনছে। আজকে ভাবছিলাম যে ফুলকপি আর আলু ভাজি, টমেটো দিয়ে ভাজি করে ডাউল দিয়ে আজকের দিনটা চালিয়ে দেব। আজকে আর কিছু রান্না করব না, তেমন কিছু রান্না করার ইচ্ছে ছিল না। বাট আমার মুরগির মাংস খাইতে মন চাইতেছিল। মুরগি একটা রেসিপি আমার মনে পড়ে গেল, মানে আমি ইউটিউবে দেখছিলাম। তো ওরকমটা ভাবার পরে ভাবলাম কি এই যে ওরা আরেকটা মানে মুরগির মাংসের কথা বলে, তো ওরা আমি ভাবছি হয়তো বা আইনা দিব না, যেহেতু একবার বাজার করে আনছে। তো আর আইনা দিব না, বাট দেখলাম ও বলার সাথে সাথে চলে গেছে। হয়তো বা ওরও খেতে মন চাইছে, বা আমার ও টাকা দেবে না, টাকা দিয়ে খরচ করতে চাইবে না, একটা মুরগি আনতে চাইবে না, এর কারণে যাইতে চাইবো না, এরকম কিছু না। ও রান্না মানে আমার ও বাজারে একবার গেছে, ও আর যাইতে চাইবো না, এর কারণে ও যাইতে নাও পারে আমি ভাবছি হয়তো বা। বাট ওরা বলার সাথে সাথে ও আইনা দিছে। তো আমি ভাবলাম যে ভাজিটাও করি, ভাজি ডাউল আর মুরগির মাংস তরকারি। তো এর জন্য আমি ভাজিটা আগে বসায় দিলাম। আহ চুলাটাও খালি যেতেছিল, ভাবলাম যে রান্নাটা বসায় দিই, একটা একটা করলে ভালো। আর আমি তো মুরগি কাটতে পারি না, ও মুরগি কাটতেছিল দেখো। আমি বলছিলাম ওরে মুরগি কাইটা আনতে, তো যেই ছেলেটা দিয়া মুরগি কাটায় ওই ছেলেটা আজকে ছিল না, যার কারণে কাটতে পারে নাই। এখন বাসায় আইসা বিপদে পড়ে গেছে, আমি তো আর কাটতে পারি না। আমি বলতেছিলাম এখন কি হইব, ও বলতেছিল সমস্যা নাই, আমি কাইটা দিই। আলহামদুলিল্লাহ, ও আমার অনেক হেল্প করে, তো কাইটা দিতেছিল। আর আমি কিছু কিছু মাংসর মানে মানে একদম পিওর মিটটা মাংসটা আমি আলাদা করে নিছি, নিয়ে ও কাটতেছিল, আর আমি ধুইয়া টুইয়া পরিষ্কার করে ম্যারিনেট করার জন্য রেখে দিছি। তো আমি আগেই ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেটের জন্য আদা রসুন হলুদ মরিচ, তারপর এগুলা ধনিয়ার গুঁড়া, তারপর জিরার ফাঁকি, এগুলা এগুলা মিক্স করে রাখছিলাম। তারপর মনে হলো যে কিছু কিছু জিনিস দেই নাই, তো সেগুলো ডিম দেই নাই। তারপর আদা রসুনটাও দিতে মনে ছিল না, তেলটা দিতে মনে ছিল না, তারপরে আহ সয়া সস দিতে মন ছিল, এগুলো আমার মন ছিল না। বাট পরে মনে হয়েছে, পরে আবার মিক্স করছি, আবার আধা ঘন্টা প্রায় 20 মিনিটের মধ্যে আমি ম্যারিনেট করে রাখছি। রাখার পরে ভাবলাম বসায় দিই, যেহেতু বেলা হয়ে যেতেছিল। তো আমার ডিমটা দিতে গিয়ে গাইস, ডিমটা ভেঙে গেছে, নিচে পড়ে গেছে, অর্ধেক রইছে আর অর্ধেক পড়ে গেছে, যার কারণে আমি আরেকটা ডিম দিছিলাম। আর এখানে মাংসর মশলাটা আগে কষায় নিলাম, তারপর মাংসটা ঢেলে দিলাম। আর এরপরে কিছুক্ষণ পরে এত সুন্দর একটা স্মেল আসছে, ভাবলাম কি একটু আলু দিয়ে, আলু দিলে ভালো লাগবে।
মাংসটা ভাবছি যে হয়তো অল্প দেখাচ্ছে, তার কারণে আলু দিলাম। তো আলু দেওয়ার পরে হচ্ছে ভালোই লাগলো খেতে, মানে আলু দেওয়ার পরে মাংসর তরকারিটা অনেক মানে বেশি হয়ে গেল, আর খেতে অনেক মজা লাগছে। আলুর মানে আমার আলুটা এমনিও পছন্দ, ওরও পছন্দ। তো এই জন্য হচ্ছে আমি ইয়া করে নিছি। আর গাইজ আমি হচ্ছে বিরিয়ানির জন্য মানে একটু ইয়া রাখছিলাম আর কি, কি বলে, মুরগির মাংস আলাদা করে রাখছিলাম। তো ওইটা হচ্ছে আমার বিড়ালে নিয়ে গেছে, পোটলা ধরেই বিড়ালে নিছে নাকি আমার হাজবেন্ড হচ্ছে ময়লার সাথে ফেলে দিছে, ও বলতেও পারে না। যার কারণে আমার খুব খারাপ লাগছে। আমি 5 তলায় গেছি হচ্ছে এই সেই বিড়াল রে খুঁজতে, যে বিড়াল নিয়ে গেল নাকি ছাদের উপর। তো যায় দেখি যে না, পাই নেই। আমি এই 5 তলার থেকে হচ্ছে আমার এই তরকারি রান্নার ঘ্রাণটা আসতেছিল। তো আমি না কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে কি আমার রান্নার ঘ্রাণ নাকি। আইসা দেখি হ্যাঁ, আমাদের বাসার বাড়িওয়ালা, তার বাড়িওয়ালা আন্টি, তারপর আমার হাজবেন্ড বলতেছিল অনেক সুন্দর গ্রান, নারিকেল গাছ, মানে আমাদের বাড়ির ওইখানে একটা নারিকেল গাছ আছে, ওইখান থেকে নাকি গ্রান আসতেছিল। আর দেখো আমার হাজবেন্ড হচ্ছে খেয়ে অনেক সুন্দর একটা রিভিউ দিত, আলহামদুলিল্লাহ। তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।